তেলবাজ সব জায়গায় থাকে। আগে যারা গেছে তাদেরও তেলবাজ ছিল, এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে। ওই দিন তো এক নেতা বলেই দিছে তারেক জিয়ার নাম নিলে নাকি ওযু করা লাগবে। গাদা কোথাকার। কেন লাগবে? তারেক রহমান এই দুইটা সূরা, এর সূরার নাম, এই জন্য নাম নিলে নাকি ওযু করা লাগবে। তো তোর নিজের ওযু আছিল তুই যখন এটা কইছত। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা, যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে, যখন সে এই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো, তখন কি ওনার ওযু ছিল? ঘরে যাওয়ার পরে বউ বোধহয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু। কারণ বউ তো জানে ফজরের ওযুও করে না, বউ তো জানে জোহরেরটাও করে না। ক্ষমতার জন্য পাগল হইয়েন না, কারণ ক্ষমতায় যারা যায়, যাওয়ার সময় ডং ভং বাজায়া যায়, কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান্দরে নামায় দেয়। তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান্দরে বের করে দেওয়া। দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই, দলের মধ্যে আপনি সৎ লোক নেন, ভালো মানুষ নেন। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন। যারা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য, সমস্ত ধর্মের মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান, সবাই আপনাকে স্যালুট দিবে। তেলবাজেরা আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। কারণ তেলবাজরা খুব ভয়ানক হয়। তেলবাজরা কি হয়? ভয়ানক হয়। আমরা কারোর তেল মাইরা কথা বলি না, কারণ দরকার নাই। আমরা দালালিও করি না, আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসূলের। কথা কি বুঝাইতে পারলাম? সেদিকে এরকম তেলবাজ আছে তো, কি কথা কয়, কয় তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে। তা আপনার মাথা ঠিক ছিল তখন? কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে, ওই লোক যদি ঈমান ঠিক না থাকে, পাপাচার করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে ভাই, কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতেও আমরা ওযু করি। কথা কন না কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম নাই? তো ওযু কইরা কোরআন পড়েন না? তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন ওযু কইরা, ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে, তারাবিতে, তাহাজ্জুদে, তো ফেরাউন বোধহয় সেলসালায়া জান্নাতে চলে যাবে। ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কি বুঝলেন? আপনি বুঝেন নাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফেরাউনের নাম বারবার কোরআনে আছে, মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সওয়াব কামাই করে, তো ফেরাউন কি জান্নাতে যাবে? ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল? আজীব কারবার। কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই? তো কারুন কি জান্নাতি না জাহান্নামী? আজীব কারবার। কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, প্রথম খুনি, বলেন জান্নাতি না জাহান্নামী? এর নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? নমরুদের নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? আমরা তো ওযু করেই নাম নেই, হাতে জান্নাতি না জাহান্নামী? বুঝছেন? কথা অন্যদিকে যাই না, রমজানের নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। যারা জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা শাহাদা বাক্য যারা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেছেন রমজানের মাসে যদি তারা মারা যায় তাদের কবরে আযাব নাই। জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। অচেনা রোগ, যেই রোগ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই, বুঝতে পারে নাই কি রোগে সে মারা গেছে, ওই লোকের কবরে আযাব নাই। কোন নারী যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা উঠল, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তার কবরে কোনো আযাব নাই, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। দুইটা দোয়া করবেন। কয়টা দোয়া করবেন? এক নাম্বার দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয়। আরো জোরে বলেন। কোন দিন মৃত্যু দেয়? জুমার দিন। কারণ জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আযাব নাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রমজানে মৃত্যু দেয়।
কখন মৃত্যু দেয়? কারণ রমজানে মারা গেলে তার কবরে কোনো আযাব নাই। রমজানের মাস এমন একটি মাস, 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজানের মাসে জান্নাতের দরজা খোলা থাকে, বাকি সময়টাতে জান্নাতের দরজা বন্ধ থাকে। সুবহানাল্লাহ পড়েন। কোন মাসে জান্নাতের দরজা খোলা থাকে? বাকি কয় মাস বন্ধ থাকে? 11 মাস। আপনি সোজা মনে করেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জেনে বলেছেন, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। তাহলে জান্নাতের দরজা খোলা থাকে 12 মাসের মধ্যে কয় মাস? কোন মাস? রমজানের চাঁদ যেদিন উদিত হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ঈদের চাঁদ অর্থাৎ রমজানের পরে শাওয়ালের চাঁদ যখন উদিত হবে, সাথে সাথে জান্নাতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে। নরমালি জান্নাতের দরজা বন্ধই থাকে, এটা খোলা থাকে না। যেই দরজা বছরে একবার খুলে, ওই দরজার মর্যাদা কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রমজানের দরজা খোলা রাখছে মানে কি? আল্লাহ পাক সুযোগ দিছে, আয় এখন যদি ইবাদত করো, এখন যদি তাওবা করো, তোমার জন্য দরজা খোলা, আসো আমার জান্নাতে, সহজে তুমি ঢুকে যাও। দরজা ধাক্কাও দেওয়া লাগবে না, তালা দিয়ে চাবিও খোলা লাগবে না, ধাক্কা ধাক্কিও করা লাগবে না, দরজা দ্বারা কলিং বেল দেওয়া লাগবে না, অপেক্ষা করা লাগবে না। দরজা খোলা আছে রে বান্দা, তাওবা করো, আমার জান্নাতে ঢুকে যাও। এখন আমরা জানবো একটি চমৎকার হাদিস। সেটা হলো 12 মাসের মধ্যে 11 মাস শয়তান নরমালি খোলা থাকে, হেতে জেনে চেনে যাইতে পারে। কিন্তু একটা মাস যেটাকে জান্নাতি মাস বলা হয়েছে, আল্লাহর মাস, সেই মাসে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধা রাখে। কি দিয়ে বাঁধা রাখে? আল্লাহ ইচ্ছা করলে বোতলের ভিতরে ঢুকাইও বাঁধতে পারতো কি না? আল্লাহ ইচ্ছা করলে একটা পাহাড়ের চিপায় এদেরকে আটকায় রাখতে পারতো, কিন্তু না, বড় বড় গাছের সাথে তারে কি করে? বাঁধা রাখে। কি দিয়া বাঁধে? রশি দিয়ে না শিকল দিয়া? শিকল আর রশির মধ্যে পার্থক্য আছে না নাই? রশি মানে সুতা, এটা ছিঁড়া যায় টানলে, কিন্তু শিকল কি ছিঁড়া যায়? আপনি চিন্তা করছেন রাসূলের কি চমৎকার হাদিস। আল্লাহর নবী বললেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের মাস উদিত হয়, 1 নম্বরে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়। 2 নাম্বার জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। 3 নাম্বার শয়তানকে আল্লাহ পাক বড় বড় গাছের সাথে শিকল দিয়া বেঁধে ফেলে। তার মানে শয়তান তুই বন্দি থাক, আমার বান্দারা যাতে একটু অনায়াসে তাকওয়া অর্জন করতে পারে, আমার গোলামি যেন করতে পারে, এই জন্য 11 মাস তোরে সুযোগ দিছি, কিন্তু 1 মাস আর তোরে সুযোগ দিতে চাই না। তোরে সুযোগ দিছি 11 মাস, কিন্তু আমার বান্দাবান্দিকে সুযোগ দিছি কয় মাস? 1 মাস। আমার বান্দাবান্দি যদি 1 মাসে আমার গোলামি করে, আমি আল্লাহ 1 মাসের ইবাদতকে 1000 মাসের চাইতে বেশি করে দিয়া আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? শোনেন, আল্লাহ তো বান্দারে মাফ করার সুযোগ খুঁজে, উসিলা খুঁজে। বলেন কি খুঁজে? উসিলা দিয়ে মাফ করে দেখে আল্লাহ পাক। এটা বুখারীর হাদিস। আল্লাহ পাক এই মাসে যখন রমজানের চাঁদ উদিত হয়, জান্নাতের দরজা খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর শয়তানকে কি দিয়া বাঁধে? শিকল দিয়া বাঁধে। এখন আপনারা কইবেন, হুজুর এরপরও তো মানুষ কিছু শয়তানি করে। আরে ভাই, শয়তানি তো করবে, কারণ শয়তানকে বাঁধে, কিন্তু শয়তানের মুরিদানরা, কথা কর না কেন? শয়তানের মুরিদান আছে না মানুষের মধ্যে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনের মধ্যে থাকে না, মানুষের মধ্যেও কি থাকে? এজন্য আল্লাহ পাক মানুষ শয়তানগুলাকে ছেড়ে রাখেন,
কিন্তু মূলত জিন শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে যাতে বান্দার উপরে কলকাঠি নাড়তে না পারে। এখন আমরা জানবো একটা চমৎকার কথা বলি। মক্তবে আমাদের দেশে পড়ায়, কি পড়ায় জানেন? কয় 30 রোজা 30 ফরজ, এরকম একটা কথা আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, রোজা কি 30টা ফরজ না 1 মাস ফরজ? হ্যাঁ, সহি কথাগুলাই সবসময় শিখবেন, আমল করবেন সঠিকটা। ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই। 30 রোজা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য 30টা রোজা ফরজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট সময় বললে 30টাও বোঝায় না, 29টাও বোঝায় না। চন্দ্রমাস এটা 2 তারিখের হয়, চন্দ্রমাস হয় 29 দিনে মাস হয়, নতুবা 30 দিনে মাস হয়। এটা 28এও হয় না, এটা 31এও হয় না। চন্দ্রমাস পূর্ণ হয় 29-এ, না হয় 30-এ। এটা বুখারীর হাদিস। আর আল্লাহ পাক বলছেন আইয়ামা মা'দুদাত, বান্দারে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরজ করছি। সুবহানাল্লাহ। আপনি যদি 29-এ মাস যায় আর 30-এ মাস যায়, আমরা অনেক সময় আফসোস করি যে আহারে রোজাটা এবার 29-এ গেছে, একটা রোজা কম পাইছি, সওয়াব কম হয়েছে। না, 29টায় গেলে আপনি 30-এর সওয়াব পাবেন, 30-এ গেল আপনি 30-এর সওয়াব পাবেন। তবে 30 রোজা ফরজ না, 30 রোজায় একটা ফরজ। বলেন 30 রোজায় কয়টা ফরজ? এই জন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি। ডেলি ডেলি নতুন করে নিয়তকে রিনিউ করার কোনো দরকার, এটা সরকারি লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে। প্রতিদিন সেহরির পরে আপনি রোজাকে, ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো। ব্যাপারটা এমন নয়, আপনি যখন সেহরি খাইছেন নিয়ত হয়ে গেছে। তবে আমার পরামর্শ হলো নিয়ত করবেন, চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি, একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আচ্ছা বলেন তো, রমজানের চাঁদ যখন উদিত হয় তখন আমাদের ঈমান দুর্বল হয় না মজবুত হয়? মজবুত হয়। আমি আপনাদের একটা দারুণ উপমা দেব। রমজানের মাসে আমাদের ঈমান যতটা মজবুত থাকে, রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ঈমান ততটা মজবুত থাকতো, তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল না। রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাধা দানকারীরা রমজানের দোহাই দেয়। তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস, রমজানের মাসেও ঝগড়া করো, রমজানের মাসেও জুলুম করো, এগুলা বাদ দাও, রোজা চলতেছে, আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে? আপনাদের এই মসজিদে রমজানের মাস ইফতারি নিয়ে বসছেন আপনারা 20-25 জন 40 জন লোক। কয়জন লোক? বারান্দায় বসছেন ইফতারি নিয়ে, কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই, এখনো 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের ভালোবাসার হুজুর, আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত, খানা না খাইলে মরে যাব, জান বাঁচানো ফরজ, সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সব সময় মানেন, কিন্তু আজকে আমার হুকুম মানেন, আমার অর্ডার আজকে 15 মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে। আপনারা কি রাজি হবেন? আপনারা করবেন হুজুর, আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান, কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি, আমরা রোজা ভাঙবো না। আচ্ছা বলেন তো, ঈমানটা মজবুত না দুর্বল? মজবুত। আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব, তিনি আসলেন, তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায়, আবার অনেক সেহাইল্লা আছে, ওনার সেলা ফেলন আছে না, তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুনাহগার হবেন, কিন্তু রোজা তো রাখছেন, আল্লাহর হুকুম তো মানছেন, সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না, সুতরাং আসেন আজকে আমার অর্ডার 10 মিনিট এখন ইফতারির বাকি আছে,
হয় ইফতার করবেন, নতুবা একটা করে মামলা খাবেন। এবার বোধহয় রাজি হইবেন। মামলার ভয় দেখালে ইফতারি ভাঙবেন 10 মিনিট আগে। বলবেন যে আপনি মামলার ভয় দেখান, প্রয়োজনে মরে যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না। কষ্ট করে রোজা রাখছি, মামলা তুমি একটা না, প্রয়োজনে 100টা দাও, 1000টা দাও, তাতে কিচ্ছু আসে যায় না। একটা লোকও রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না। তাহলে ইমানটা কি দুর্বল না মজবুত? আমাদের থানা একজন ওসি থাকে না, ওসি আছে না, ওসির কোমরে বন্দুক আছে না নাই? ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই, 5 মিনিট বাকি আছে, সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না, আল্লাহর হুকুম মানা লাগে না, কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে। আজকে আমার অর্ডার 5 মিনিট আগে ইফতার করবা, নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেব, এবার বোধহয় ইফতারি করবেন না। দাঁড়ায় যাবে মুরব্বীরা, বলবে ওসি তুমি কি মরবা না? তোমার কি আল্লাহর ভয় নাই? আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি, তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও? 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না। ইমানের মিটারটা 100তে 100তে আছে না নাই? মিয়া মিয়া 100তে 100। আমার কলিজার ভাইয়েরা, কথাটা তো এমনি এমনি বলি নাই। রমজানের মাসে ইমান এত মজবুত, ভালোবাসার ইমাম, ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই। সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া, মামলার ভয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই। ওসি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই। যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন, এই জায়গায় আল্লাহর হুকুম আপনি ভঙ্গ করতে রাজি হন নাই। কিন্তু সংসদে, আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে। জমি জমা বাগের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে। বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে, আল্লাহর আইন দিয়া বিচার চলে না। রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত রেখেছিলাম, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না, মামলা খাই, হুমকি খাই, ফতুয়া খাই, আল্লাহর আইন ভঙ্গ করব না। সারা জীবনের সব জায়গায় যদি এইভাবে মজবুত হতে পারতাম, আল্লাহর আইন ছাড়া বিচার মানি না, শিক্ষা ব্যবস্থা মানি না, সমাজনীতি মানি না, রাজনীতি মানি না, রাষ্ট্রনীতি মানি না, পররাষ্ট্রনীতি মানি না, আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত। যেত কিনা? যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো। সুবহে সাদেকের সময় সেহরি খাইছেন 3:30 বাজে। বলেন কয়টা বাজে খাইছেন? রাতের 3:30 বাজে খাবার খাইছেন। পরের দিন 6টা 10 আপনাকে ইফতার করতে হবে, 12 মিনিটে ইফতার করতে হবে। সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন, কত জায়গায় তো গেছেন। ইচ্ছা করলেই তো 1 গ্লাস পানি খাইতে পারতেন, ইচ্ছা করলেই তো 1 খণ্ড কেক খাইতে পারতেন, ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন, বিস্কিট খাইতে পারতেন। কিন্তু আপনি যে সারাদিন খান নাই, একটা খেজুরও খান নাই, 1 গ্লাস পানিও খান নাই, শরবতও খান নাই। এই জায়গায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না? না। এজন্য রোজার এত পাওয়ার, এজন্য রোজার এত পাওয়ার। কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া রোজা সুপারিশ করবে ততক্ষণ, রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ। এটা রোজার পাওয়ার। বলেন এটা রোজার কি পাওয়ার? কিয়ামতের মাঠ যেদিন হাজির হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আযাবের মধ্যে পড়ে থাকবে, কিন্তু একদল লোকেরা আরশে আযমের নিচে বসে ইফতার করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন কি করতেছে? আযাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে, এরা কারা? আমরা আমাদের জান নিয়ে টানাটানি, আযাবের মধ্যে আছি, শ্বাস ফেলতে পারি না, দাঁড়াতে পারি না, আমরা হয়রান হয়ে গেছি।
কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছি, রক্তের মধ্যে পুজোর মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর তারা এত আরামে কেন? তারা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে বসে বসে ইফতারি খায়, জান্নাতি ফল খায়, হাসাহাসি করে কথাবার্তা বলে। তারা কারা? এবার জবাব দিবে ফেরেশতারা। এরা দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়েতে রোজা রাখছে, সারাদিন কিছু খায় নাই। রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে। আল্লাহু আকবার। এটা রোজা। বলেন এটা কি? এটা নেতার রোজা না, এটা ইমানদারের রোজা। বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিলের প্রধান অতিথি। আসেনি? রোজা নাই কিন্তু ইফতার মাহফিলে কান্ডা ধৈরা মোর্চা দেওয়া দরকার ছিল। কি ধৈরা মোর্চা দেওয়া দরকার? দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবল তাবল, মনে হয় যেন কিছু খাইয়াটে আইছে। শোনেন, তেলবাজ সব জায়গায় থাকে। আগে যারা গেছে তাদেরও তেলবাজ ছিল, এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে? ওই দিন তো এক নেতা বলেই দিছে তারেক জিয়ার নাম নিলে নাকি ওযু করা লাগবে। গাদা কোথাকার! কেন লাগবে? তারেক রহমান এই দুইটা সূরা, এর সূরার নাম, এই জন্য নাম নিলে নাকি ওযু করা লাগবে। তো তোর নিজের ওযু আছিল তুই যখন এটা কইছত। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা, যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে, যখন সে এই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো, তখন কি ওনার ওযু ছিল? ঘরে যাওয়ার পরে বউ বোধহয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু? কারণ বউ তো জানে ফজরের ওযুও করে না, বউ তো জানে জোহরেরটাও করে না। ক্ষমতার জন্য পাগল হইয়েন না, কারণ ক্ষমতায় যারা যায়, যাওয়ার সময় ডং ভং বাজায়া যায়, কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান ধরে নামায় দেয়। তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান ধরে বের করে দেওয়া। দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই, দলের মধ্যে আপনি সৎ লোক নেন, ভালো মানুষ নেন। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন। যারা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য, সমস্ত ধর্মের মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান, সবাই আপনাকে স্যালুট দিবে। তেলবাজেরা আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। কারণ তেলবাজরা খুব ভয়ানক হয়। তেলবাজরা কি হয়? ভয়ানক হয়। আমরা কারোর তেল মাইরা কথা বলি না, কারণ দরকার নেই। আমরা দালালিও করি না, আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসূলের। কথা কি বুঝাইতে পারলাম? সেদিকে এরকম তেলবাজ আছে তো, কি কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে। তা আপনার মাথা ঠিক ছিল তখন? কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে, ওই লোক যদি ঈমান ঠিক না থাকে, পাপাচার করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে ভাই, কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতেও আমরা ওযু করি। কথা কন না কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম নাই? তো ওযু কইরা কোরআন পড়েন না? তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন ওযু কইরা, ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে, তারাবিতে, তাহাজ্জুদে, তো ফেরাউন বোধহয় সেলসালায়া জান্নাতে চলে যাবে। ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কি বুঝলেন? আপনি বুঝেন নাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফেরাউনের নাম বারবার কোরআনে আছে, মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সওয়াব কামাই করে, তো ফেরাউন কি জান্নাতে যাবে? ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল? আজীব কারবার। কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই? তো কারুন কি জান্নাতি না জাহান্নামী? আজীব কারবার। কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, প্রথম খুনি, বলেন জান্নাতি না জাহান্নামী? এর নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? নমরুদের নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? আমরা তো ওযু করেই নাম নেই, হাতে জান্নাতি না জাহান্নামী? বুঝছেন? কথা অন্যদিকে যাই না, রমজানে নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। এখন আসেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে রমজান আমাদেরকে 1 মাস ফরজ করছে কে?
আল্লাহ। আমাদের দেশে কিছু প্যাঁচ লাগাই না লোক আছে, প্যাঁচ লাগাই না লোক কি জানেন? তারা বলে খুব গুরুত্বপূর্ণ কথা, সৌদির লোকে মিলে রোজা রাখলে সমস্যাটা কি? সমস্যা আছে। সৌদি আরবের সাথে আমাদের টাইমের কোনো মিল নাই। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যখন মাগরিবের নামাজ পড়ি, সৌদি আরবের লোকেরা ফেসবুক আছে, এখন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, ভাইবার আছে, তারপরে টেলিগ্রাম আছে। তো সৌদি আরবের লোকেরা তো জানে আমরা কয়টায় মাগরিবের নামাজ পড়ি। তো সৌদি আরবের লোকেরা যদি ঘোষণা দেয় বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাই, তারা আমাদের আয়না, সুতরাং তারা মাগরিব পড়ে যতটায় আমরাও পড়বো ততটায়, একসাথে মাগরিবের নামাজ পড়বো। আচ্ছা বলেন তো সৌদি আরবের মাগরিবের নামাজ হইব নি? হইব? আচ্ছা সৌদি আরবের লোকেরা যখন মাগরিব পড়ে, আমরা যদি কই সৌদি আরব থেকে ইসলাম আসছে, মক্কা মদিনা থেকে আসছে, তারা মাগরিব পড়ে যতটায় আমরা পড়মু ততটায়, আমাদের নামাজ হবে? তখন মাগরিবের নামাজ থাকবে? আমরা সৌদি আরবের লোকেরা যতটায় ফজরের নামাজ পড়ে, আমরাও যদি সিদ্ধান্ত নেই যে সৌদি আরবের সাথে মিলাইয়া আমরা ফজরের নামাজ পড়বো, আমাদের নামাজ বোধহয় হবে? নামাজ তো হবে না, কারণ সৌদি আরবের তারা নামাজ ফজর পড়ে যখন, আমরা ব্রেকফাস্ট খাই তখন। কথা কন না কেন? তখন আমাদের কয়টা বাজে? জাতে মাতাল, জাতে মাতাল তালে ঠিক। রাসূল বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে ঈদ। নিজের দেশেই তো টাইম ঠিক থাকে না। বাংলাদেশে আমরা যে আছি, এত ছোট্ট একটা দেশ, শীতকালে ফজরের জামাত হয় 6টা 10-এ, আর গরমকালে ফজরের জামাত হয় 4:30-টায়। তো এখন গরমকালে যদি 4:30-টায় না পড়ে 6:30 বাজে 6:10-এ জামাত করেন, নামাজ হইব নি? তো এক দেশেই তো টাইম ঠিক নাই। এটাকে সেটিংটা করছে কে? আল্লাহ পাক। চাঁদের ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হলো, ওয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবী আপনাকে তারা প্রশ্ন করে চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনাকে তারা প্রশ্ন করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী গো আপনি জবাব দিয়ে দেন, এই চাঁদ বাড়ে কমে এই জন্য, কারণ মানুষের জন্য আমি একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশের মধ্যে বানায়া ঝুলাইয়া রাখছি, যাতে করে তারা দিন, ঘন্টা, মাস, সপ্তাহ, বছর যেন গণনা করতে পারে। আল্লাহু আকবার বলেন। চিরস্থায়ী ক্যালেন্ডারটা বানাইছে কে? আপনি কি চিন্তা করছেন কখনো? ক্যালেন্ডার পায়ের নিচে থাকে না মাথার উপরে থাকে? তো চাঁদ কি পায়ের নিচে না আছে না মাথার উপরে আছে? এই জন্য রাসূল চাঁদ দেখলে দোয়া করতেন। আমার কলিজার ভাইয়েরা, চাঁদ দেখে দোয়া করা সুন্নাত। চাঁদ দেখলে দোয়া করতেন। চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহ বানায় রাখছে, বিজ্ঞানীরা বলেন এই চাঁদের কারণে মাস হয়, সপ্তাহ হয়, এই চাঁদের কারণে জোয়ার আর ভাটা হয়। আল্লাহ কয় শুধু জোয়ার ভাটার জন্য আমি চাঁদ বানাই না, চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এটা একটা ক্যালেন্ডার। তবে এই ক্যালেন্ডারকে হাত দিয়ে ঘুরানো লাগে না, এটা টাইমও চেঞ্জ করা লাগে না। চিরস্থায়ী ক্যালেন্ডার মানব জাতির জন্য বানায় রাখছে কে? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা গণনা করার যন্ত্র, এটা চিরস্থায়ী ক্যালেন্ডার, এটা ইচ্ছা মতো ঘুরানো যায় না। এটা হুকুম মানে কার? চিল্লায় বলেন কার? এটা আল্লাহর হুকুমে চলে। বাংলাদেশে আমরা এটাও দেখছি, ঘড়ির কাঁটা ঘুরাই লাইছে, মনে আছে না আপনাদের? কয় ঘন্টা ঘুরাইছে? আচ্ছা বলেন তো, ঘড়ির কাঁটা ঘুরাইছে, সূর্য আর চাঁদের ঘুরাইতেছে, এটা ঘুরাইতে কার দরকার? কত খেলা দেখাইলেন, কত খেলা দেখাইলেন, শেষ খেলাটা আল্লাহ দেখাই দিছে। শেষ খেলাটা শোনেন, আমি কিন্তু কারো বিরুদ্ধের লোক না। আপনারা মনে মনে ভাববেন না যে হুজুরে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কথা কি ঠিক? ডক্টর ইউনূসের সরকার এখন ক্ষমতায় আছে, আপনারা বলেন তো আমি কি সমালোচনা করতে ছাড় দেই? ছাড়টা দিব কেন? কারণ এটা আমার দায়িত্ব।
অন্যায় যে করবে, আমার বাপ যদি অন্যায় করে এটা বলার দায়িত্ব আমার। আমার ছেলে যদি অন্যায় করে, আমার ছেলের বিরুদ্ধে যদি আদালতে দাঁড়ায় সাক্ষী দেওয়া লাগে, আল্লাহি সত্য সাক্ষীটা দিতে হবে। নিজের নফসের বিরুদ্ধে যদি সাক্ষী দেওয়া লাগে, তবুও সত্য কথা বলতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ পাকের। এই সাক্ষী মানে শুধু আদালতে দাঁড়ায় কথা নয়, এই সাক্ষ্য মানে হলো জাতির ক্ষমতা নেওয়ার পরে যারাই ভুল করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আমার কলিজার ভাইয়েরা, কথা তো অনেক আছে, রমজানের মাস তো কথা চলবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো তারাবি নামাজ কয় রাকাত পড়বেন। আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা ধাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা বাড়াবাড়ি। এটা কি 100% এটা বাড়াবাড়ি। আপনি যে 8 রাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই, আপনি 8 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাতওয়ালাদেরকে 8 রাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই, কারণ এটা নফল নামাজ। নফল নামাজ আমার ইচ্ছা হয়েছে আমি 20 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 40 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 31 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 8 রাকাত পড়বো। আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই। কি যে একটা দ্বন্দ্ব চলতেছে, এক দলকে যা তারাবি পড়তাম না, এরকম হচ্ছে তো হচ্ছে। দুঃখজনক, কষ্টের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নাই। হাদিসটা সবাই জানে, কিন্তু কেউ ভয়ে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনেই তারাবি পড়েছেন, তার একটা দলিলও কেউ দিতে পারবে না। অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আছি। আবার কালকে সকালে কইন না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে। আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই, আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি। একটা লোক যদি 8 রাকাত পড়ে আমাদের কোনো আপত্তি আছে? সওয়াব পাইবো কয় রাকাতে? 8 রাকাত, এটা নফল নামাজ। কিন্তু আরেকজন লোক 20 রাকাত পড়ে, আপনি 20 রাকাতে বাধা দিয়ে তারে টাইনা 8 রাকাতে আনবেন কেন? এটা তো নফল ইবাদত, আপনার কোনো অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার। সৌদি আরবে এই বছর তারাবি হইব 10 রাকাত, নে এবার চিন্নি খাও, 20-এও নাই 8-এও নাই। কততে গেছে? তো 20-এও নাই, তো কোনটা ঠিক? এবার যাও তুমি যে ফতুয়া দাও, কানের চামড়া ফাটাইলে থাপড়াইয়া। মক্কা মদিনায় কোনো বছর 20 রাকাত তারাবি হয়, কখনো 8 রাকাত হয়, কখন এইবার দিছে ঘোষণা কয় রাকাত? তা আপনি যে ফতুয়া দেন যে 10 রাকাত মানি না। এবার বুঝছেন তো ঘটনাটা কোন জায়গায় ঘটছে? এটা নফল নামাজ। শোনেন, তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয়, কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি কি কথা বুঝাইতে পারলাম? 20 রাকাত তারাবি 21 মিনিটে শেষ। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন গালফ এয়ারের গতিতে, জাম্বু জেটের গতিতে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহু আকবার। তুই ইমামতি করিছা ভাই, তুই মাটি কেটে খা। বলেন তুই কি কেটে খা? ভাই তোরে আমি কপালে চুমু দিয়া বলি, নে তোরে আমি এভাবে বলি, ভাই আল্লাহর হস্তে তুই ইমামতি করিছা ভাই, তুই মাটি কেটে খা, তুই রিক্সা চালায় খা, তাও তুই হালাল কামাই করে খাইতে পারবি। কিন্তু তুই যেই তরিকায় এত স্পিরিডে, বিমানের স্পিরিডে তারাবি পড়তাছ, তুইও শেষ, মুসল্লিও শেষ, তোরও জিন্দিগি শেষ, মুসল্লিদেরও জিন্দিগি শেষ। আপনি ইমামতিতে দাঁড়াইছেন, আমাকে রুকুর তাসবিহ পড়তে দেন না। আপনি ইমামতিতে দাঁড়াইছেন, আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসবিহ পড়তে পারি না। আপনি ইমামতি দাঁড়াইছেন, আমি তাশাহুদ পড়তে পারি না, আমি দুরুদ পড়তে পারি না, আমি দুআ মাসুরা পড়তে পারি না। আপনি ইমাম হতে পারেন না, আপনি আমানতের খেয়ানতকারী। কথা কি ঠিক বললাম? আমানতের। ভাই তুই রিক্সা চালা, তোর একটা অটো কিনা দেন, তুই অটো চালায় খা, তুই স্পিরিডে চালাবি, টাকের তলে ফলে মরি যা, তাও তুই একা একা মরবি, কিন্তু আমাদের নিয়ে মরিস না তুই ভাই। ধীরস্থিরভাবে তারাবি পড়তে হবে। আমাদের দেশে
তারাবি নামাজের মানে ফতুয়া এটা সবাই জানে, তারাবি অর্থ তাড়াতাড়ি। আপনার কইছে এটা কেন? একেবারে গ্রামে গঞ্জে অঞ্চলে যেখানে যেয়ে বলবেন ভাই তারাবি অর্থ কি, তারাবি অর্থ তাড়াতাড়ি। আপনি গোড়ার ডিম পড়ছেন। তারাবি অর্থ বলে তারাবি শব্দের অর্থ হইল বিশ্রাম নেওয়া, ধীরে ধীরে পড়া। পড়বেন বিশ্রাম নিবেন, পড়বেন বিশ্রাম নিবেন। এমনি পড়লে 10 জনও পাওয়া যাবে না মসজিদে। 2 মসজিদে তারাবি শেষ হয়েছে। কয় মসজিদে? স্কেলে গেছে। আপনারে দিয়ে কই আর কি, কোথায় গেছে? চা খাইতে গেছে। যাই এক মসজিদ আরেক মসজিদের মুসল্লির জিগায়, তোমাদের নামাজ কয় মিনিট লাগছে? কয় আমাদের তো 22 মিনিটে না লাগছে। উনি আবার ওনার সাথে আরেকটা কয়, দেখছো কি ইমাম রাখছো, 1 ঘন্টা শেষ হয় না আর এরা 22 মিনিটে শেষ। এরকমের পণ্ডিত নাই ভাই। তোমার তারাবি পড়ার দরকার নাই ভাই, তুমি চলে যাও। তোমার রোজা হবে তারাবি না পড়লেও ভাই। তুমি এখানে এ তামসা করতে, এটা ফুটবল খেলা না যে এটা এমবাপ্পের গতিতে তুমি ফুটবল লয়ে দৌড় দিবা। এটা ফুটবল খেলার মাঠ, এটা ম্যারাথনের মাঠ না, এটা আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা। এখানে তামসা চলে না। ধীরস্থির ভাবে নামাজ পড়বেন। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, রাসূলুল্লাহ পড়ছে যেভাবে আপনি নামাজ পড়বেন সেভাবে। রাগ করতেছেন আপনারা? এ কথাগুলো সত্য না মিথ্যা? ভাই তুমি যাও, তোমার তারাবি দরকার নেই। অনেকে ফতুয়া খোঁজে, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা হবে না কেন? তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। 2 হুকুম। আবার তারাবি বাদ দেওয়ার জন্য এই কথা বলি নেই, কিন্তু তারাবিটা যদি পড়েন একটু ধীরস্থিরভাবে পড়েন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। নাম্বার, এরপরে আরেকটা কথা, সাহারি যেটা খান, কি খান? এটা শেষ রাতে খাবেন। কোন রাতে খাবেন? প্রথম রাতে খাইয়েন না, শেষ টাইমে খাওয়াটা সুন্নত। তারাবি শেষ করবেন 10 আয়াত 20 আয়াত পড়ার পরে যেন আজান হয়ে যায়, 40 আয়াত পড়ার পরে যেন কি হয়ে যায়? আজান হয়ে যায়, বা জামাত ফজর পরে তারপরে আপনি ঘুমাতে যাবেন যতটুকু পারেন। এই কাজটা করেন না, কারণ সাহারি আগে খাই আবার ঘুমাইলে ফজরের নামাজ কি? আজকে কি আমরা এই নিয়তটা করতে পারি যে আল্লাহ রমজানের মাসে আমার যেন জামাত ছুটে না যায়? এই নিয়ত কি করতে পারি? এই নিয়ত কি করতে পারি? আমাদের জন্য প্রত্যেকটা নামাজ যেন আমরা কিসে পড়ি? জামাতের সাথে আদায় করি। কারণ রমজানের মাস আসছে আমাদেরকে কামাই করার জন্য। কি করার জন্য? কামাই করার জন্য। আর হলো বাচ্চাদেরকে সেহরি খাওয়াবেন। কথা কন না কেন? কাদেরকে খাওয়াবেন? না, বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম থেকে জাগলে। আপনার চেহারা কত সুন্দর, বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে। সাহারিতে ইফতারে বাচ্চাদেরকে রাখবেন, কারণ আপনার আমল নামায় গুনাহ আছে, আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু বাচ্চাদের আমল নামায় গুনাহ নাই। হতে পারে তাদের কারণে, তাদের হাতের কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। এত আল্লাহ দেখেন, এই বাচ্চারা জাগবে, তারা শিখবে, এটা ইসলাম। তারা সাহারি খাবে। আর আমাদের দেশে বাসন টাসন জোরে নাড়া দিতে দেয় না, কয় প্লেটটা আস্তে শব্দ কর, উঠে যাবে, নাতি নাতকুর উঠে যাবে। এরকম অভ্যাস আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জাগাইতে বলছে, সাহারি খাবে। আবার ফিডাইয়া তুললেন না, আবার উল্টা পাল্টা বুঝছেন না। ডাক দিবেন, উঠলে খাওয়াবেন, না উঠলে জোর করে উড়ানোর দরকার নাই। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে ইফতারের সময় যদি সুযোগ থাকে, কর্মব্যস্ততা যদি না থাকে, সকলকে নিয়ে ইফতার করবেন। আর প্রতিদিন একজন না একজনকে ইফতার করাবেন। রাজি আছেন? প্রত্যেক দিন কারো না কারো ঘরে ইফতার দিবেন। আমাদের দেশে কি করে জানেন? 27শে রমজান 25শে রমজানে ইফতারি দেওয়া হবে। তো জুমুরে 10 ফ্যামিলি আছে, 10 ফ্যামিলির সবাই একই দিনে সবাই ইফতারি দিছে, এবার এটি ডাস্টবিনে। এ কথাটা সত্য না মিথ্যা? তো কেন রমজানের 1 তারিখে দিলে ইফতারি দিলে সওয়াব হবে না? 2 তারিখ দিলে হবে না? 3 তারিখ দিলে হবে না? এই কাজটা করেন না। এটা এবার বন্ধ করেন। এবার বুঝাই দিলাম, ইফতারি যে কোনো দিন দেন, রোজার মধ্যে সওয়াব সমান হবে। কিন্তু না, আপনি যদি ঘরে যায় বলেন
যে পাশের বাড়িতে একটু ইফতার দিতে চাই, 27-এ আসুক, বলে কি বলে না? না, একই দিনে 14 ঘর থেকে 15 জনে ইফতার দেওয়ার দরকার নাই। 1 তারিখ থেকে শুরু করেন, ইফতারি দেন। একজনকে ইফতার করাইলে আপনি রোজা রেখে যেই সওয়াব পাইছেন, ইফতার করাইলে সেম সওয়াব পাবেন। আবার আমাদের দেশে কিছু অতি পণ্ডিত আছে, আপনি যদি বলেন আসেন না আপনার ইফতার করায়, হ্যাঁ সারাদিন রোজা রাখছে আপনারে সওয়াব দেওয়ান লেগে। তা আপনার মতো বকিল দুনিয়াতে আসেনি, আপনি বুঝেনি নেই। সারাদিন রোজা রাখা আপনি যারা ইফতার করাবেন, ওনারে আপনি সওয়াব দেন নাই, বরং আপনি ইফতার করাইয়া পুরা রোজাদারের রোজা তো পাইছেন, যিনি ইফতার করলেন তিনি যে নেক কাজে সহযোগিতা করলেন তিনি ডবল সওয়াব পাবে। 1 নাম্বার সওয়াব পাবে ইফতারিটা করে তার এক ভাইকে নেক কাজ করার কি করলেন, সুযোগ করে দিলেন। আর 2 নাম্বার হলে রোজা রেখে ইফতারি করলেন, এই 2 সওয়াবে ডবল পাবে না সিঙ্গেল পাবে? কয় আমি রোজা রেখে আপনারা সওয়াব দেবো। তা আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? শুনেন, আমার এক কাছের মানুষ আমারে বলতেছে দোয়া করেন ইনশাল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আখেরাতে যেন আমার টাকা থাকে। আমি তখন হাসি দিয়ে বলছি, আখেরাতে আপনি টাকা দিয়ে করবেন নাকি? আচ্ছা, আল্লাহর আদালতে যায় যদি 1 লাখ টাকার একটা বান্ডেল লইয়া দাঁড়ান, লাভ হইব নি? অনেকে মুখ বন্ধ করে আছে। আপনার দুনিয়ার টেহা আখেরাতে কোনো কাজে লাগবে? আখেরাতে কি লাগবে? আমল, নেক। বলেন কি লাগবে? নেকি। নেকি মানে ভালো কাজ। নেকি মানে কি? ভালো কাজ লাগবে। খারাপ কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? অনেক কথা, রমজানের আলোচনা তো সামনের দিকে আজকে আর গেলাম না, অনেকগুলা কথা ছিল, আজকে এতটুকু বললাম। আজকে আমার মানে মাহফিলের শেষ, আজকেও 2টা মাহফিল করার মধ্যে দিয়ে রোজার আগে মাহফিলের রীতি টানবই।